আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রহিমা সুলতানা, কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস। আজকে নারী দিবস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমরা কিছু কথা বলবো। এটা হচ্ছে নিরাময় অ্যাপসের সৌজন্যে আপনারা সবাই দেখছেন এবং শুনছেন। আমাদের প্রথম প্রশ্ন, নারীদের জন্য স্বাস্থ্য সচেতনতা কতটা জরুরি? আসলে স্বাস্থ্য সচেতনতা নারী পুরুষ উভয়ের জন্যই সমানভাবে জরুরি, সাথে নারীদের জন্য একটু বেশি জরুরি, কারণ এটার সাথে সাধারণ স্বাস্থ্য সচেতনতার সাথে তাদের প্রজনন স্বাস্থ্যটাও জড়িত। সেজন্য এই স্বাস্থ্য সচেতনতা একটু অধিক পরিমাণে জরুরি। যে জিনিসগুলো হয়, একটা কিশোরী যখন কিশোরী থেকে নারী হয়ে ওঠে তখন যে হরমোনাল চেঞ্জগুলো হয়, এই ব্যাপারে আসলে ওই সময় কিছু শারীরিক এবং মানসিক চেঞ্জ হয়। এই শারীরিক এবং মানসিক চেঞ্জের জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ ওই সময় খাবারের পরিমাণটা বাড়াতে হয়। খাবার মানে সুষম খাবার। সুষম খাবার মানে তাকে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা হচ্ছে সমপরিমাণ থাকতে হবে এবং ব্যালেন্স ওয়েতে থাকতে হবে, সাথে ভিটামিন, মিনারেলস। এতেই হচ্ছে গিয়ে তার যে গঠনগত যে চাহিদা আছে সেটা পূরণ হবে। এবং এই সচেতনতা আসলে অনেক ক্ষেত্রেই আমরা দেখি নাই। সচেতনতা নাই কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো খাবারের আধিক্য বেড়ে যাচ্ছে, আবার কোনো জায়গায় হচ্ছে খাবারের আমরা পুষ্টিগুণ সম্পর্কে জানি না বিধায় সেখানে কিছু ঘাটতি থেকে যাচ্ছে। এই স্বাস্থ্য সচেতনতার জন্য খাবার একটা বিরাট ভূমিকা পালন করে। এটা স্কুল থেকেই হচ্ছে গিয়ে এই শিক্ষাটা আমরা দিতে পারি মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে। এবং সাথে তার প্রজনন স্বাস্থ্য সচেতনতা। প্রজনন স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে তার যে মেনস্ট্রুয়াল হাইজিন কিভাবে মেনটেন করবে, সে একটা নারী কিভাবে হচ্ছে তার প্যাড কতক্ষণ পরপর চেঞ্জ করবে, যেমন 6 ঘন্টা পরপর চেঞ্জ করবে, তা না হলে ব্লাড থেকে ইনফেকশন হয়ে যৌনপথের প্রদাহ থেকে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। এবং সেই সচেতনতাগুলো হচ্ছে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? জরায়ু ক্যান্সার হচ্ছে আমাদের এটা আর্লি ডিটেকশন করা যায়, বা এটা ক্যান্সার হওয়ার আগেই হচ্ছে গিয়ে আমরা ধরতে পারি যে তার ক্যান্সারের পর্যায়ে যাচ্ছে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে জরায়ু মুখের আমরা পরীক্ষা করে থাকি। আমাদের ন্যাশনাল ওয়েতেও আমাদের এই ন্যাশনাল স্বাস্থ্যসেবার মধ্যে এটা চলে এসেছে, ভায়া টেস্ট নামক। এটা 30 বছর বয়স থেকে শুরু হয় এবং প্রতি 5 বছর পর এটা ভায়া টেস্ট করা হয়। এছাড়া যদি কারো সহবাসের সময় ব্যথা হয় অথবা দুর্গন্ধযুক্ত যদি স্রাব যায়, তা এবং যদি ঘন ঘন তার সাদা স্রাবের সাথে ইচিং এই সমস্যা থাকে, তাহলে সে ডাক্তারের কাছে আসলে ডাক্তাররা অবশ্যই একটা স্ক্রিনিং টেস্ট দিবে। প্যাসিসমেয়ার বা ভায়া টেস্ট বা কল্পোস্কোপি এরকম টেস্টগুলো করার মাধ্যমে আমরা জরায়ু মুখের স্ক্রিনিং টেস্ট করতে পারি। আর এছাড়া গিয়ে ভ্যাকসিনের, জরায়ু মুখে ক্যান্সারের ভ্যাকসিন আছে বাংলাদেশে, এটা চালু হয়ে গিয়েছে এবং এটাও সরকারি পর্যায়ে দেখা গিয়েছে যে স্কুল পর্যায়ে এটা 14 বছর বয়স থেকে মেয়েদেরকে দেওয়া হচ্ছে একটা ডোজ, এবং 18 বছর পর থেকে 2টা ডোজ নিতে হয়, অথবা বিয়ের আগেই বা এক্সপোজারের আগেই গিয়ে এটার ডোজটা কমপ্লিট করা হলে জরায়ু মুখের ক্যান্সারের আমরা প্রতিরোধ করতে পারি। স্বাস্থ্য সচেতনতার জন্য নিরাময় অ্যাপস কাজ করছে। নিরাময় অ্যাপস এমন একটা অ্যাপস, আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো ডাক্তারকে খুঁজে পাবেন, অথবা আপনার যদি কোনো স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কোনো প্রশ্ন থাকে বা অসুস্থতা বিষয়ক কোনো প্রশ্ন থাকে, আপনার নিরাময় অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি নিরাময় অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে সেবা দিয়ে থাকবো। ধন্যবাদ।